দেখেন আমার এই যে নাইফটা দেখছেন না, আমি নাইফটা যদি এমনি রাখি আর যদি উপর দিকে টানাটানি করি মানে উপরের দিকে, তাহলে আইসি খোলা সম্ভব না, আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে কি করতে হবে, আইসির ভিতরে কোন রকম নজল ঢুকানোর পরে, এই কোন রকম নাইফ ঢুকানোর পরে এটা আপনার কি করতে হবে খেয়াল করেন। যেমন আমি এই নাইফটা ঢুকাইলাম, ঢুকতেছে? ঢুকে না কিন্তু, দেখেন ঢুকে কেন ঢুকবে, কারণ এটা পেস্টিং আইসি, এটা পেস্টিং আইসি। যখন আমরা আইসি ঢুকাবো, ঢুকানোর পরে এই যে নাইফটা দেখছেন কাইট করছি এখন, এই দেখেন এই নাইফটা আপনি যেদিকে লাগাবেন এদিকে এইভাবে কাইট হবে। কিভাবে দেখেন, এইভাবে আমি টান দিছি না, আমি যখন নাইফ ঢুকাবো, নাইফ ঢুকানোর সময় আমরা কি করব, এইভাবে ঘোরাবো, ঠিক আছে? নাইফটা আমরা কলমের মতো ধরবো না, নাইফটা ধরবো অন্যভাবে, কারণ এটা খুলতে হবে, তো এটা ঘোরানোর সিস্টেম করতে হবে, ঠিক আছে? স্ক্রুড্রাইভার যেভাবে লাগাই না, ঘুরাই না, ঠিক এইভাবে। এই যে তাহলে আমরা আগে চ্যানেল 1 দিয়ে দেখি যে পেস্ট গলে কিনা, চ্যানেল 1 দিয়ে দেখি আমরা পেস্ট গলে কিনা, ঠিক আছে? তাহলে আমরা একটু ক্যামেরা এখানে দিলাম, ক্যামেরা নিয়ে আসেন। এখন আমরা কি করলাম, এটা দিয়ে ধরেন পেস্ট থাকলে আমরা একটু টান দিয়ে দিলাম, পেস্ট কিছুটা দূর হইছে, ওদিকে দেখান, হইছে? আচ্ছা, তার মানে কি পেস্ট গলছে, মানে 250 এ একটা রিপোর্ট কি পাইলাম, যে পেস্টটা গলে যাবে নাকি? এখন আমি এখানে টান দিলাম, হইছে? আচ্ছা, এবার এখানে টান দিলাম, আমার হিট কততে আছে দেখান ওদেরকে, চ্যানেল 1 আমার হিট কততে, এ দেখেন এখন ঢুকতেছে। আচ্ছা, তার মানে কি আমার আইসি এখন খুলে যাবে? তার মানে প্রপার হিট লাগবে না, 250 এ কি আইসি খুলবে না? তাহলে আমরা কি করলাম, এখন তো হালকা গরম আছে না, তা আমরা চ্যানেলে টিপ ধরে একটু সেকেন্ডটা দেখবো কতক্ষণ লাগে। এই যে সেকেন্ড শুরু হয়েছে না, তা আমরা চ্যানেল 3 দিলাম, তা আপনি আমি হিট যখন দিব তখন থেকে ধরেন, হ্যাঁ? তো এখানে কত সেকেন্ড, 7 সেকেন্ড আমরা শুরু করছি। তাহলে আমরা একটু ক্যামেরার ওদিকে নিয়ে যাই, ওদের দিকে নিয়ে যাই। তাহলে 7 সেকেন্ড বাদ, ধরেন 10 সেকেন্ড বাদ, যখনই 60 সেকেন্ড হবে তখনই আমরা ট্রাই করব, ঠিক আছে? আইসি হিটটা আমরা সোজা রাখার চেষ্টা করব, আইসি বাইরে যেন না যায়। আমার নজলের দিকে খেয়াল করেন, আমি কিন্তু আইসির ভিতরে হিট, আইসি বাইরে যেন না যায়, ঠিক আছে? যেমন এই জায়গায় না যায়, আইসির ভিতরে আমার হিট থাকবে, মন থাকবো? জি স্যার। আচ্ছা, এখন আমি নাইফটা দেওয়ার চেষ্টা করব, নাইফ ঢুকতেছে? জি স্যার। এই দেখেন উঠছে, জি স্যার। কত সেকেন্ডে কি উঠছে? 50 সেকেন্ডে উঠছে। তাহলে আমাদের প্রথম কাজ কি দেখেন, এখানে পেস্ট নাই, এখানে পেস্ট নাই, আছে? কিন্তু এই পেস্টটা এখানে তাকান, আছে, আছে না? আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, এই আইসিটাকে আগে আমরা পিসিবি স্ট্যান্ডে আটকাবো। কোথায় আটকাবো? পিসিবি স্ট্যান্ডে আমরা আটকাবো, যাতে লড়াচড়া না হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার পেস্ট কতটুকু আসছিল মনে আছে? আইসির পেস্ট কতটুকু আসছিল? এখন এখানে চ্যানেল 3 দিবেন? কেন দিবেন না? স্যার হিট বেশি নষ্ট হয়ে যাবে, তার মানে কি ওভার হিট হয়ে যাবে না? ওভার হিট হলে কি হবে, আইসি ড্যামেজ হয়ে যাবে না? তাহলে আমরা চ্যানেল 1 ই দিলাম, হ্যাঁ? তো চ্যানেল 1 এ দিয়ে আমরা আগে কিছুক্ষণ রাখবো এখানে। আরাম উঠতেছে? জি স্যার। কোন আয়রন সোডা লাগাইছে আমরা? মনে হয় না কেক কাটতেছি আমরা? হ্যাঁ, বার্থডে কেক কাটতেছি দেখেন। জি স্যার। কোন স্পট করছে? না স্যার। আচ্ছা, আমরা দেন সুগার খাইতো। কাটতেছে বেশ? জি স্যার, কাটছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কাটবো, কাটছে না? আচ্ছা, কোন ধরনের আমরা আয়রন লাগাইছি? আচ্ছা, এখন আমাদের কাজ কি, যদি আমরা সেফটি ভাবে করতে চাই
তাহলে আমরা কি করব, এখানে একটু স্পেস দিয়ে দিব। আপনি ভিজিএ এবং ফ্লাক্স দুটো মিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব দেখেন, দুইটা পদ্ধতিতে আমরা করতে পারবো। আমরা প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনাকে আয়রন দিয়ে দেখাচ্ছি। তা আমার আয়রনটাকে কি করব, আমি একটু এইভাবে খাড়া চালাবো যাতে আমার আইসির সাথে মিলে থাকে। এই যে দাগ পড়ছে, মানে আইসির সাথে মিলে থাকে। তাহলে আমরা কি করব, এই যে এটা হলো প্রথম স্টেপ। হ্যাঁ, আমরা কি দিয়ে নিছি, ফ্লাক্স পেস্ট আর আমরা কোনো চাপাচাপি করব না, আমরা কি করছি ফ্লাক্স পেস্ট দিছি না। আচ্ছা 2 নাম্বার স্টেপ, এটা কি দিয়ে দেখাইলাম, আয়রন দিয়ে। আর 2 নাম্বার স্টেপ হচ্ছে আমরা আপনাকে হট গানটা দেখাবো। দেখেন, তাহলে হট গানটা যখন দেখাবো তখন আমরা চ্যানেল 2 তে দিব 350। মনে হইতেছে না পেজ বলতেছে, স্যার বলতেছে না। তো আমরা কি করব, যেভাবে কাটছি না ঠিক এভাবে কেটে দিলাম। এই যে এটা 350 দিব হিট। হ্যাঁ, মানে দূরের থেকে দিব, মানে একবারে না, ছাইরা ছাইরা। হইছে, সব পেস্ট কাটা হইছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমরা একবার একটু হালকা ভাবে সোল্ডারিং পেস্ট দিয়ে দিব। এরপর ডি সোল্ডারিং তে একবার, কয়বার, একবার। ডি সোল্ডার উইকটা আমরা মাথা ভেঙে নিব। কি করব, মাথাটা ভেঙে নিব। ভাঙছি, এতটুকুই ভেঙে নিব। কারণ ডাইরেক্টলি হিটটা যেন আইসিতে না লাগে। ঠিক আছে, যদি আমরা হটগানটা ধরেন, এই যে হটগানটা আমার এখন অন আছে, আমি এইভাবে চাইলে অনেকক্ষণ রাখতে পারবো না। ধরেন আমি 500 হিটে দিলাম, আমি চাইলে অনেকক্ষণ ঘুরে রাখতে পারবো না, পারবো কি না? আচ্ছা, যদি এক জায়গায় রাখি তাহলে আমার বেশি লাগবে না হাতে। আচ্ছা, এখন যদি আয়রন যদি 50 হিটটা ধরি, ধরবে দেব, লাগবে কি না হাতে, রাখতে পারবেন হাতে? রাখা সম্ভব না, সম্ভব না। ওই গাদাকে হ মানে কি সম্ভব না। তাহলে কি করতে হবে, তাহলে এখানে আয়রন বেশি ইউজ করা যাবে না। কথা ঠিক আছে? হ্যাঁ, তো আমরা কি করলাম, আগে এটাকে একটু গালায় নিলাম, মানে একটু গরম করে নিলাম। এই যে হাত ছেড়ে দিয়েছি দেখেন, হইছে? আচ্ছা, এখন আমরা একটু হিট দিলাম। হিট দিয়ে কি করলাম, এই দেখেন, আপনি যাই দেন না, মানে হটগান কিন্তু লাগানো যাবে না, আইসিতে হিটটা লাগানো যাবে না, হালকা সীমিত। ময়লা ফালাই দিছি না, ময়লাটা সব ক্লিয়ার না। আচ্ছা, এখন আমরা ক্লিয়ার করে দেখি থিনার দিয়ে। হইছে? কোন স্পট পড়ছে? এখন যদি আপনার একটা স্পট পড়ে, মাইল পিরে কি থাকবে, ছালা থাকবে না ছালা ছাড়া? ছালা দিবেন। আচ্ছা, এটা তো আমি করে দিলাম। এখন এখানে এসে আরেকজন করবেন। আপনি আসেন। হ্যাঁ, আপনি আসেন, আপনার বোর্ড নিয়ে আসেন। এখন আপনি করে দেখান, হুবাহু সেম টু সেম। স্যার ভিডিও রাখবো, আর ওদের ভিডিও করেন। করতেছি তো। ও করতে পারবো কিনা দেখবো না আমরা। ও করতে পারছে মানে কি সবাই পারবো।
Oh,